এ বান্দা বান্দি, তুই যদি পাহাড় পরিমাণ গুনাহ কইরা থাকো, এমনকি শিরকের মতো গুনাহ কইরা থাকো, আমার দরবার নৈরাশার দরবার না, আমার দরবার বঞ্চিতের দরবার না। তুই যখন দুই হাত আমার দিকে তুইরা, দুই চোখের পানি ছাইরা, দিলটাকে ভাইয়া তুই যখন করুণ সুরে ডাক দিবে, হে আমার মালিক, হে আমার মাওলা, হে আমার আল্লাহ, নাফরমান তোমার দরবারে হাজির হাজির, মালিক গুনাহগার তোমার দরবারে হাজির। মালিক রে, তুমি যদি দয়া মায়া কইরা তোমার কুদরতি কোলের ভিতরে টাইনা আমাকে জায়গা না দাও, মালিক রে, শয়তানের হাত থেকে তো রেহাই পাওয়ার আমার কোনো শক্তি নাই। মালিক, গুনার থেকে ফেরার তো কোনো আমার শক্তি নাই। যখন বান্দা সারেন্ডার হবে, তখন আমার মালিক ডাক দিয়ে নেবে, মান আতানি ইয়ামশি আতাইতুহু আরওয়ালা। হে বান্দা বান্দি, তুই আমাকে পাওয়ার জন্য হাইটা হাইটা যদি রওনা করো, আমার রহমত দৌড় দিয়া যায়, তোকে আমার রহমতের কোলের ভিতরে জায়গা না দিয়া পারবো না। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, এ পর্দার আলের মা বোনেরা, কোন দুনিয়ার পিছনে পড়ছো? দুনিয়া কিন্তু শান্তির জায়গা না। কেউ কোনোদিন শান্তি পায় নাই, কেউ কোনোদিন পাবে না বাজান। আর দুনিয়া দারুল মেহনে ওয়াল বালা, বালা মুসিবতের জায়গা, কষ্ট ক্লেশের জায়গা বাজান। দেখবেন, আল্লাহু আকবার, আজকে দুনিয়ার মধ্যে, এই দুনিয়ায় অশান্তির ভিতরে, দুনিয়ার ভিতরে আজকে যারা নাকি আখেরাতকে ভুইলা, এই বসেন, নামাই দাও, নিচে বসেন। দুনিয়া কিন্তু শান্তির জায়গা না বাজান। কেউ কোনোদিন পায় নাই, কেউ কোনোদিন পাবে না। একটু চক্ষু বন্ধ করেন, মুরাকাবা করেন, দুনিয়া সম্পর্কে চিন্তা করেন বাজান। চিন্তা করলেই দেখবেন বাজান রে, মনে হয় যেন সব কালকের ঘটনা। ল্যান্ড হইয়া দৌড়াদৌড়ি করছিলাম, মনে আছে না নাই? এখন আয়নার সামনে যখন চেহারার দিকে তাকাই, দেখি কাকা দাড়িগুলা পাইকা সাদা হয়ে গেল, দাঁতগুলা পইরা গেল। আহারে, কোথায় আমার আব্বা, কোথায় আমার আম্মা, কোথায় আমার দাদা, কোথায় আমার দাদু, কোথায় আমার নানা, কোথায় আমার নানু, কোথায় আমার পড়শিরা যাদেরকে দেখতাম, এখন আর তারা আমাদের সামনে দেখা যায় না। কোথায় গেল আমার সাথী? কেউ তো আজকে আমার পাশে নাই। আজকে যে জায়গায় তালাশ করি, কোথায় আর তালাশ করে পাওয়া যাবে না। বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, বাজান যখন মা দুনিয়া থেকে বিদায় হয়, সন্তানগুলা ঠাস ঠাস করে মায়ের মুখে পড়ে, আর মাকে ডাক দেয়, আম্মা আম্মা। মাগো, তুমি আমাদেরকে ফালাইয়া কোথায় রওনা করছো? যত সন্তান করুণ ভাবে ডাকে, মা তো আর সন্তানের ডাকে সাড়া দেয় না। এখন মন কি বুঝো রে মন, এমন তো একদিন আসবে। আজকে দুনিয়া যারা ধরাকে সরাগার মনে করেন না, আজকে ক্ষমতা পাইয়া, ক্ষমতা সম্পন্ন দলের সঙ্গে জড়াইয়া যারা বাজান জুলুমকে জুলুম মনে করেন না, মিথ্যাকে মিথ্যা মনে করেন না, যা মনে করে খুন করতেও চিন্তা করেন না, মানুষকে কষ্ট দিতেও চিন্তা করেন না। কিন্তু মনে রাখি, যেদিন তোকে সাদা 3টা কাপড় দিয়ে সেদিনের দিকে তাকাইয়া তাকাইয়া মুরাকাবা করো। এখন তোমার কই শক্তি, কই তোমার দলের গরম, কই তোমার ক্ষমতার গরম, কই তোমার টাকার গরম, কই তোমার দলের লোকদের গরম, কই আর তো কেউ নাই নাই নাই।
তাকাইয়া দেখে মাটি, বামে দেখে মাটি, নিচে মাটির বিছানা, উপরতে চাপা মাটি, ভাইগা যাইতে পারবা না। এখন নাফরমান দিক বিদিক হারাইয়া আমার আল্লাহকে ডাকে, আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার মালিক ডাক দিয়া বলো, রে মুখ খারাপ, তোকে আগেই তো আমি সতর্ক করছিলাম, খবরদার মুসলমান না হই আমার কবরে আসিস না, খবরদার মরিস না। তুই আমার সিগন্যাল, আমার কথা শুই নাও, মুসলমান না হইয়া তুই কবরে আসছো। আরে এখন আমাকে 100 বছর ডাকবি, 1000 বছর ডাকবি, একবার আর তোর ডাকে আমি সাড়া দিব না। ও কবরের মাটি, নাফরমান দুনিয়াতে স্বাধীনতা পাই আমার আল্লাহ সরাকে ধরা জ্ঞান মনে করে নাই, যেরকম ইচ্ছা সেরকম করছে। এখন তোর স্বাধীনতা নাই। ও কবরের মাটি, দুই পাশে এমন ভাবে চাপ মারো, এক পাজরে হাঁটি অন্য পাজরে মিশাইয়া দাও, আমার কাছে কোনো খাতির হবে না। এ আমার বড় লোক বাবারা, হে আমার ক্ষমতা সম্পূর্ণ বাবারা, হে বংশ বড় আমার বাবারা, হে বিভিন্ন ক্ষমতা সম্পূর্ণ আমার বাবারা, হে বড় বড় সম্পদের মালিক আমার বাবারা, একটু মাঝে মধ্যে গোপনে নিরিবিলি একটু চোখ বন্ধ করো, মোরাকাবা করো, তারপর কবরে রওনা করো। কারণ বাজার সব কিন্তু ফাঁকি। আজকে দুনিয়ার ভিতরে কত কিছু, কিন্তু কবরে যাওয়ার পরে সব কিন্তু ফাঁকি। এই জন্য আমার বাজারদেরকে বলবো, পর্দালে মা বোনরা যারা শুনতেছেন, আমি আপনাদের জন্য দোয়া করি, আমিও দোয়া চাই, আমরা যেন ঈমানকে মজবুত কইরা, আল্লাহর ভয় ভিতরে পয়দা কইরা, খাঁটি মুসলমান হইয়া যেন কবরে যাইতে পারি। এই তৌফিক যেন মালিক আমাদের সবাইকে জান। ভালো করে মন কি বুঝেন, আল্লাহর ভয় যদি ভিতরে না থাকে, ওই আল্লাহর বান্দা বান্দি কখনোই গুনার থেকে, অপরাধ থেকে বাঁচতে পারে না। বাঁচতে পারে? এই যার ভিতরে আল্লাহর ভয় আছে, সে কোনোদিন আর একটা মানুষকে কষ্ট দিতে পারে? আস্তে আস্তে। আর একটা মানুষকে খুন করতে পারে? আর একটা মানুষের সম্পদ গোপনে বিভিন্ন কায়দায় লুটপাট করতে পারে? এই আল্লাহর ভয় যদি ভিতরে থাকে, গোপনে টেবিলের তল দিয়ে বুঝছে নেয় না, বুঝলেন তো কি নেয়? ওই ঘুষ। তাই যদি আল্লাহর ভয় ভিতরে না থাকে, তাহলে টেবিলের তল দিয়ে নিতে পারে? তাহলে বোঝা গেল, আল্লাহর ভয় যদি ভিতরে পয়দা হয়, তুমি সমুদ্রে যাও, তুমি উপরে যাও, জঙ্গলে যাও, অন্ধকার গুহায় যাও, অন্ধকার কোঠার ভিতরে যাও, যখন তোমার ভিতরে আল্লাহর ভয় পয়দা হবে, তখন ওই গুনাহ যখন তোমার সামনে আইসা যাবে, তখন তোমার আল্লাহর ভয় তোমাকে বাধা দিবে। কেউ দেখে না, একজন তো দেখে, আমার মালিক আমার দিকে তাকাইয়া আছে। কথা ঠিক না? ঠিক। এছাড়া কোনোদিন মানুষ গুনার থেকে ফিরতে পারবে? কোনোদিন পারবে? ওই শোনেন নাই, এই ভয় পয়দা করার জন্য এই যে পীর মুরিদি শোনেন, এই যে জিকির আছে, এর মাধ্যমে আল্লাহর ভয় ভিতরে পয়দা হওয়ার জন্যই এই তরিকার ঔষধ। কথা ঠিক কিনা? এই ওই যে শোনেন নাই যে পিসা বুজুর মুরিদ আছে, ওর একটা বোকা মুরিদ বুঝে, এই সর্বসোচা, অত চালাক চতুর না, তাকে হুজুর খুব বেশি মোহাব্বত করত। এখন অন্যান্য মুরিদেরা বলে, ব্যাপার কিনে হুজুর এই বোকাটার এত মোহাব্বত করে কেন? ও তো তেমন কোনো জ্ঞান বুদ্ধি, তেমন চতুরতা নাই, ওরা এত মোহাব্বত করে কেন? তখন হুজুরের সামনে যখন এই কথাটা পড়ছে, হুজুর একটু পরীক্ষা দিয়ে বুঝার দরকার আছে না? এখন হুজুর মুরিদদেরকে ডাকছে, ডাইকা বলতেছে, প্রত্যেক মুরিদের হাতে জ্যান্ত একটা মোরগ বা মুরগি হাতে দিচ্ছে, আর প্রত্যেকের হাতে একটা ছবি দিচ্ছে, দিয়ে বলছে যে এমন জায়গায় যাইয়া তোমরা মুরগি বা মোরগ সবাই করবা, কেউ যেন দেখে না। এখন হুজুরের কথা মানা লাগবে না?
এখন কেউ দৌড়াইছে গভীর জঙ্গলে অন্ধকারে, কেউ গর্তের ভিতরে গুহার ভিতরে পাহাড়ে ঢুকিয়া জবাই করছে, কেউ হয়তো পানির ভিতরে ডুব দিয়ে জবাই করছে। মানে যার যতটুকু গোপন জায়গা ওই জায়গায় যে মুরগি মোরগ জবাই করিয়া সবাই হাজির, মুরগি জবাই করে নিয়ে আসছে, কেউ দেখে না। আর ওই যে বোকামুড়ি সে জ্যান্ত মোরগ মুরগি নিয়ে হুজুরের সামনে হাজির, থর থর করে কাঁপতে। আর আমরা তো রাত্র দিন খাইটিয়া গোপন জায়গা তালাশ করিয়া হুজুরের কথা মানছি। আরে বোকারে হুজুরের কথাও মানলো না, হুজুরে ধমক দিয়েছে, এ বোকা সবাই আমার কথা মানলো, আর তুই যে আস্ত জান মোরগ নিয়ে আসলি। যখন এই ধমক দিয়েছে এখন আরো ভয় হয়েছে না, আরো থরথর করে কাঁপতে। কান্দে আর বলে, হুজুর আপনি শর্ত লাগাইছেন এমন জায়গায় মুরগি বা মোরগ জবাই করবা কেউ যেন না দেখে। হুজুর আপনার কথা আমি পালন করার জন্য হুজুর আমি রাত্রে দিন ঘুমাতে পারি নাই। বলতে গেলে আমার জানা মতে এমন কোনো গোপন জায়গা নাই যেই জায়গায় আমি যাই নাই। আমি মুরগি মোরগ গোপন জায়গায় জবাই করব। যখন জবাই করার জন্য প্রস্তুতি করলাম, গ্রহণ করলাম, দেখি দুনিয়ার কেউ দেখে না, কিন্তু দেখি আমার মালিক আমার মাওলা আমার দিকে চাইয়া আছে। আপনি শর্ত লাগাইছেন এমন জায়গায় জবাই করবা কেউ যেন না দেখে। হুজুর আপনার শর্ত আমি পাই নাই, পালনও করতে পারি নাই। আমি যেই জায়গায় যাই দিই সেখানেই দেখি আমার মালিক আমার দিকে তাকাই রয়েছে। এই জন্য মালিক হুজুর আমি মুরগি জবাই করতে পারি নাই। তখন হযরত বলে, মুরিদেরা এই বোকা মুরিদটাকে আমি কেন মোহাব্বত করি এখন কি বুঝতে পারছো? আরে হুজুর আমাদের বোঝা হয়ে গেছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা আমাকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতন ভয় করো। আর বাজানদেরকে বলো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছে, আল্লাহর ভয় যদি ভিতরে পয়দা না হয় ওই বান্দাবান্দি কখনোই গুনার থেকে কোনোদিন ফেরা সম্ভব না। আর বাজান সেই আল্লাহর বান্দাবান্দির মধ্যে আল্লাহর ভয় পয়দা হবে, ভালো করে জাইনা রাখো। হাদিসের ভিতরে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা গাছের পাতা যখন শুকায়া যায় ওই গাছ যদি কেউ ধরে ঝাঁকা দেয় গাছের পাতাগুলো ঝরঝর ঝরঝর করে পুইরা যায়। যেরকম শুকনা গাছের পাতা গাছ লাড়া দিলে ঝরঝর করে পড়ে, যার ভিতরে আল্লাহর ভয় পয়দা হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার গুনাহগুলো এইভাবে আমলনামা থেকে ঝরঝর কইরা পইরা যায়। বলে আল্লাহর ভয় পয়দা হইলে এই গুনাহ আমলনামা থেকে কি হয়ে যায়? ঝইরা পইরা যায়। জোরের কথা ঠিক না বেটি? আল্লাহর ভয় ভিতরে পয়দা করা দরকার আছে। আসতে কয় এদের ব্যাপারে আমার মালিক সুসংবাদ দেয়, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। সেই আমার বান্দা বান্দি আমার ভয়, আমার আযাব গজবের ভয়, আমার জাহান্নামের ভয়, নিজেকে নিজে গুনাহ থেকে ফিরায় আনবে, তার জন্য আমি ঘোষণা দিলাম বেহেশত। তার জন্য কি ঘোষণা? তার জন্য কি ঘোষণা? তাই বেহেশতে যাইতে চান? যাইতে চাই? যাইতে চান? তাই যাইতে চাইলে আল্লাহর ভয় ভিতরে পয়দা করা লাগবে। আর আল্লাহর ভয় ছাড়া, ভিতরে পয়দা হওয়া ছাড়া ওই আল্লাহর বান্দাবান্দি গুনার থেকে ফিরতে পারছে কেউ? পারবে কোনোদিন? তাহলে আল্লাহর ভয় ভিতরে পয়দা করা লাগবে না? আল্লাহর ভয় ভিতরে পয়দা করার জন্যই এই যে তরিকার 5 ঔষধ শুনছেন বাজান, হুজুর চেষ্টা করিয়া পারি না। পারবেন কেমনে? কলবের ভিতর রোগ, এই রোগ দূর করার জন্য এই 5 ঔষধ লাগবে। এই ঔষধ ব্যবহার না করলে রোগ ভালো হয় না, বুঝছেন? সকাল সন্ধ্যা আল্লাহর জিকির করা লাগবে। আল্লাহর জিকির করতে করতে আল্লাহর ভয় ভিতরে পয়দা হবে। জিকির করি সুবহানাল্লাহ,
এই আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, ঠিক না? লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকির করি, খেয়াল করি কি? কার খেয়াল করি? করতে 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 এক পর্যায়ে ঘুমেও থাকবেন আল্লাহ, হাঁটতে থাকবেন আল্লাহ, পানির ভিতরে ডুব দেবেন আল্লাহ, শয়নে গোপনে স্বপ্নে সব জায়গায় আল্লাহ। পরীক্ষা করে দেখতে পারেন না? পরীক্ষা করে দোষ আছে? পরীক্ষা করতে দোষ আছে? পরীক্ষা করতে করতে এক সময় দেখবে শয়নে স্বপ্নে সামনে হাঁটতে চলতে সবসময় আল্লাহ খেয়াল ভিতরে জমা। এই জন্য তো জিকির বেশি বেশি করা লাগে, দরকার আছে না নাই? 3 নম্বরে আমার মালিক বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খবরদার, শব্দটা কি? এই সতর্কবাণী কে করছে? কাদেরকে করছে? তার বন্দাবান্দীদেরকে। খবরদার, মুসলমান না হইয়া কেউ মরিও না। খবরদার, মুসলমান না হইয়া কেউ মরিও না। এখন তো খুশিতে বাঁধবা, মাশাআল্লাহ, আমরা তো সবই মুসলমান। এই যে নামাজ পড়ে না, রোজা রাখে না, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করছে, জিজ্ঞাসা করি এই আপনি কে? এই আমি একজন মুসলমান। কি কথা কয় না? কথা ঠিক না? এই মুসলমান শব্দের অর্থ বুঝছেন তো? না হলেন খালি মুসলমান। মুসলমান একটা আরবি শব্দ নিয়ে, ইংরেজি বলে সারেন্ডার, বাংলা অর্থ আত্মসমর্পণ। কথা বোঝেন? মুসলমান খালি হলেন, কিন্তু মুসলমান জিনিসটা কি বোঝা লাগবে না? মুসলমান আরবি শব্দ বুঝছেন? ইংরেজিতে বলে সারেন্ডার, বাংলা অর্থ আত্মসমর্পণ। কবি এক কথায় বুঝাতে যেয়ে বলছিলেন মুসলমানি বুয়াদ গরদান নেহাদান এনানে খুদ বাদাস্তে খাজাদান। ঘোড়ার মুখে যখন লাগাম লাগায়, সরি হাতে লাগাম ছেড়ে দেয়, ঘোড়ার নিজের ব্যক্তিগত বুদ্ধি শক্তি চালাকি চলে? ঘোড়া যেভাবে সওয়ারি চালায় ওইভাবে চলা লাগে না? দেখছেন তো, আমি অনেক সময় আশ্চর্য হয়েছি, এই ঘোড়া দৌড় দেয়, সওয়ারি হাতে তো লাগাম। সুবহানাল্লাহ, এত স্পিড, এত জোরে দৌড়, যেই লাগাম ধরছে তারাই যায় কি যায় না? ওই লাগাম এত মারাত্মক, লাগানোর সঙ্গে সঙ্গে কাজ, ঠিক কিনা? তাইলে ঘোড়া লাগাম লাগাই সওয়ারি হাতে ছাড়ছে, যেইভাবে চালায় ওইভাবে চলছে, এর নাম লাগাম লাগানো। আপনারা আমি মুসলমান দাবি করছি, মুসলমানের ঘরে হইলে মুসলমানও আছে। এই ঈমান আনার জন্য, মুসলমান দাবি করার জন্য কালিমা পড়া লাগছে না? না পড়েন নাই? কি পড়ছেন? কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা মাকসুদা ইল্লাল্লাহ লা মাহবুবা ইল্লাল্লাহ লা মা'শুকা ইল্লাল্লাহ লা মাতলুবা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ না আমেরিকা লালাম সেহুল ফাত না আমেরিকা লালাম সেহুল ফাত আমি মস্তে মদিনা করো খোদায়া। এ মুসলমান, তুমি আর আমি কালিমার লাগা মুখের ভিতর লাগাইছি, এখন স্বাধীনভাবে আর চলা যাবে না। আল্লাহ এবং আল্লাহর রাসূল তোমাকে আমাকে যেভাবে চলতে বলছেন চালাবেন, যেইভাবে চলতে বলছেন ওইভাবে চলার নামই হলো লাগাম লাগানো। আসতে কয়, আসতে কয়। এই জন্য কবি বলছেন ও মুসলমান, তোমার আমার রাস্তা আমেরিকা, লন্ডন, ফ্রান্স ও বিভিন্ন বিজাতিদের পথ, তোমাদের আমাদের পথ না। তোমার আমার রাস্তা মদিনা শরীফ শুয়ে আছেন,
সরদার দো জাহান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আল্লাহর হাবিব হলো তোমার আমার পথ প্রদর্শক। জোরে বলেন, কথা ঠিক না বেঠিক? এখানে কোনো চালাকি চলবে না, কোনো বুদ্ধিমানি চলবে না। বাজান, সারেন্ডার কাকে বলে? যে যার কাছে সারেন্ডার করে তার কোনো নিজের বুদ্ধি চালাকি আর চলে না। চলে? তাকে যেভাবে হুকুম করে ওইভাবে মানার নাম, চলার নামই হলো আত্মসমর্পণ। কথা কয় না? এখন বলতে পারেন হুজুর, দুনিয়ার যে অবস্থা, এর ব্যারিগেড থেকে আমরা কিভাবে বাঁচবো? কথা ঠিক না বেঠি? হে আল্লাহর বান্দারা, এ পর্দার আড়ালের মা বোনেরা, আমার মালিকের কাছে তৌফিক চাইতে থাকো। তাআত হামজাতু ইয়ামানাত ওয়া ইজাবাত হামজাতু। সন্তান জোর কইরা টাইনা মাকে দুধ পান করবে, এই শক্তি তো সন্তানের নাই। কিন্তু সন্তানের একটা অস্ত্র, যখন তার দুধ খাওয়া দরকার হয়, মাকে তার কাছে দরকার হয়, সন্তান ওয়া ওয়া কইরা চিল্লায়, এমন ভাবে চিল্লায়, মায়ের যত গুরুত্বপূর্ণ জরুরি কাজ থাকুক না কেন, মা সামনে আর পা বাড়াতে পারে না। মায়ের কাছ হাতে থেকে ঠাস করে পইরা যায়, দৌড়ে যাইয়া সন্তানের কাছে আসে, দেখে সন্তানের গায়ে তামাম গায়ে পায়খানা প্রস্রাবে ভরা। সন্তানকে রাগ করে আগুনেও ফালায় না, পানিতেও ফালায় না, ধোয়াইয়া পোষাইয়া কুলের ভিতরে না আদর করে চুমা দেয়, বলে তোকে আমি কষ্ট দিছি। মা সন্তানকে যত মায়া করে, তার সে 100,000 গুণ বেশি মায়া করে আমার মালিক বন্দাবান্দিকে। বন্দাবান্দি পাহাড় পরিমাণ গুনাহ করছে, শিরকের মতো গুনাহ করছে, কিন্তু আমার মালিক বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। বাজা বাজা হারো সে হাসতি বাজা, দরকা ফেরো গিরব পুরুস্তি বাজা। ই দরগাহে মা দরগাহে নৌমিদিনী, সদবারাগার তওবা শিকস্তি বাজা। এ বন্দাবান্দি, তুই যদি পাহাড় পরিমাণ গুনাহ কইরা থাকো, এমনকি শিরকের মতো গুনাহ কইরা থাকো, আমার দরবার নৈরাশার দরবার না, আমার দরবার বঞ্চিতের দরবার না। তুই যখন 2 হাত আমার দিকে তুইরা, 2 চোখের পানি ছাইরা, দিলটাকে ভাইয়া তুই যখন করুণ সুরে ডাক দিবে, হে আমার মালিক, হে আমার মাওলা, হে আমার আল্লাহ, নাফরমান তোমার দরবারে হাজির হাজির। মালিক, গুনাহগার তোমার দরবারে হাজির। মালিক রে, তুমি যদি দয়া মায়া কইরা তোমার কুদরতি কোলের ভিতরে টাইনা আমাকে জায়গা না দাও, মালিক রে, শয়তানের হাত থেকে তো রেহাই পাওয়ার আমার কোনো শক্তি নাই। মালিক, গুনার থেকে ফেরার তো কোনো আমার শক্তি নাই। যখন বান্দা সারেন্ডার হবে, তখন আমার মালিক ডাক দিয়ে নেবে, মান আতানি ইয়ামশি আতাইতুহু আরওয়ালা। হে বান্দা বান্দি, তুই আমাকে পাওয়ার জন্য হাইটা হাইটা যদি রওনা করো, আমার রহমত দৌড় দিয়া যায়, তোকে আমার রহমতের কোলের ভিতরে জায়গা না দিয়া পারবো না। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, এ পর্দার আলের মা বোনেরা, কোন দুনিয়ার পিছনে পড়ছো? দুনিয়া কিন্তু শান্তির জায়গা না,
কেউ কোনোদিন শান্তি পায় নাই, কেউ কোনোদিন পাবে না বাজান। আর দুনিয়া দারুল মেহনে ওয়াল বালা, বালা মুসিবতের জায়গা, কষ্ট ক্লেশের জায়গা বাজান। দেখবেন আল্লাহু আকবার, আজকে দুনিয়ার মধ্যে, এই দুনিয়ায় অশান্তির ভিতরে, দুনিয়ার ভিতরে আজকে যারা নাকি আখেরাতকে ভুইলা, এই বসেন, নামাই দাও, নিচে বসেন। দুনিয়া কিন্তু শান্তির জায়গা না বাজান। কেউ কোনোদিন পায় নাই, কেউ কোনোদিন পাবে না। একটু চক্ষু বন্ধ করেন, মোরাকাবা করেন, দুনিয়া সম্পর্কে চিন্তা করেন বাজান। চিন্তা করলেই দেখবেন বাজান রে, মনে হয় যেন সব কালকের ঘটনা। ল্যান্ড হইয়া দৌড়াদৌড়ি করছিলাম, মনে আছে না নাই? এখন আয়নার সামনে যখন চেহারার দিকে তাকাই, দেখি কাটা দাড়িগুলা পাইকা সাদা হয়ে গেল, দাঁতগুলা পইরা গেল। আহারে কোথায় আমার আব্বা, কোথায় আমার আম্মা, কোথায় আমার দাদা, কোথায় আমার দাদু, কোথায় আমার নানা, কোথায় আমার নানু, কোথায় আমার পড়শিরা যাদেরকে দেখতাম, এখন আর তারা আমাদের সামনে দেখা যায় না। কোথায় গেল আমার সাথী? কেউ তো আজকে আমার পাশে নাই। আজকে যে জায়গায় তালাশ করি, কোথায় আর তালাশ করে পাওয়া যাবে না। বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, বাজান যখন মা দুনিয়া থেকে বিদায় হয়, সন্তানগুলা ঠাস ঠাস করে মায়ের মুখে পড়ে, আম্মাকে ডাক দেয়, আম্মা মাগো, তুমি আমাদেরকে ফালাইয়া কোথায় রওনা করছো? যত সন্তান করুণ ভাবে ডাকে, মা তো আর সন্তানের ডাকে সাড়া দেয় না। এখন মন কি বুঝো রে মন, এমন তো একদিন আসবে। আজকে দুনিয়া যারা ধরাকে সরাগার মনে করেন না, আজকে ক্ষমতা পাইয়া, ক্ষমতা সম্পন্ন দলের সঙ্গে জড়াইয়া যারা বাজান জুলুমকে জুলুম মনে করেন না, মিথ্যাকে মিথ্যা মনে করেন না, যা মনে করে খুন করতেও চিন্তা করেন না, মানুষকে কষ্ট দিতেও চিন্তা করেন না। কিন্তু মনে রাখি, যেদিন তোকে সাদা 3টা কাপড় দিয়ে সেদিনের দিকে তাকাইয়া তাকাইয়া মোরাকাবা করো। এখন তোমার কই শক্তি, কই তোমার দলের গরম, কই তোমার ক্ষমতার গরম, কই তোমার টাকার গরম, কই তোমার দলের লোকদের গরম, কই আর তো কেউ নাই, নাই নাই আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। নাফরমান কবরে যাবি, এখন ডানের দিকে তাকাইয়া দেখে মাটি, বামে দেখে মাটি, নিচে মাটির বিছানা, উপরেতে চাপা মাটি, ভাইগা যাইতে পারবা না। এখন নাফরমান দিক বিদিক হারাইয়া আমার আল্লাহকে ডাকে, আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার মালিক ডাক দিয়া বলো, রে মুখ খারাপ, তোকে আগেই তো আমি সতর্ক করছিলাম, খবরদার মুসলমান না হই আমার কবরে আসিস না, খবরদার মরিস না। তুই আমার সিগন্যাল, আমার কথা শুই নাও, মুসলমান না হইয়া তুই কবরে আসছো। আরে এখন আমাকে 100 বছর ডাকবি, 1000 বছর ডাকবি, একবার আর তোর ডাকে আমি সাড়া দিব না। ও কবরের মাটি, নাফরমান দুনিয়াতে স্বাধীনতা পাই আমার আল্লাহ সরাকে ধরা জ্ঞান মনে করে নাই, যেরকম ইচ্ছা সেরকম করছে। এখন তোর স্বাধীনতা নাই। ও কবরের মাটি, 2 পাশ থেকে এমন ভাবে চাপ মারো, এক পাজরে হাত দিয়ে অন্য পাজরে মিশাইয়া দাও। আমার কাছে কোনো খাতির হবে না। এ আমার বড় লোক বাবারা, এ আমার ক্ষমতা সম্পূর্ণ বাবারা, এ বংশ বড় আমার বাবারা,
এবং বিভিন্ন ক্ষমতা সম্পন্ন আমার বাবারা, বড় বড় সম্পদের মালিক আমার বাবারা, একটু মাঝে মধ্যে গোপনে নিরিবিলি একটু চোখ বন্ধ করো, মোরাকাবা করো, তারপর কবরে রওনা করো। কারণ বাজার সব কিন্তু ফাঁকি। আজকে দুনিয়ার ভিতরে কত কিছু, কিন্তু কবরে যাওয়ার পরে সব কিন্তু ফাঁকি। এই জন্য আমার বাজারদেরকে বলবো, পর্দারে মা বোনরা যারা শুনতেছেন, আমি আপনাদের জন্য দোয়া করি, আমিও দোয়া চাই, আমরা যেন ঈমানকে মজবুত কইরা, আল্লাহর ভয় ভিতরে পয়দা কইরা, খাঁটি মুসলমান হইয়া যেন কবরে যাইতে পারি। এই তৌফিক যেন মালিক আমাদের সবাইকে দান করে।